বিকাশে এমন একটি সুন্দর ফিউচার দিবে, এটা কখনো কেউ ভাবতেও পারে নাই। এটাতে তোমরা বিকাশ থেকে চাইলে নগদেও টাকা পাঠাতে পারবা, এরপরে রকেটেও পারবা, এরপরে যে কোনো ব্যাংকেও পারবা। NVSB এটাতে ক্লিক করার পরে দেখেন MFS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট যোগ করেন, তারপর দেখেন ট্যাপ, রকেট, নগদ, এই তিনটা প্ল্যাটফর্মে তোমরা চাইলে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন। আমি নগদ দেখাই দিতেছি, দেখেন এখানে সব কিছু যাচাই বাছাই করতে বলতেছে। এরো চিহ্নে ক্লিক করবেন, এখানে নিজের চেহারা দিয়ে এটাকে চেহারা যাচাই করুন। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, আমি এখন স্থিরে ক্যামেরার দিকে তাকাবো। যতক্ষণ না এটা পুরোপুরি হচ্ছে 100%, যতক্ষণ না ফুল হচ্ছে চেষ্টা করবেন। চেহারা যাচাই করুন শেষ, আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এরোতে ক্লিক করবেন। এখন নগদ, যে নগদে টাকা পাঠাবেন, বিকাশ থেকে নগদে যে নগদে টাকাটা পাঠাবেন ওই নগদ নাম্বারটা লিখবেন। লেখার পরে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নেন, মাই অ্যাকাউন্ট বা নিজের নগদ পার্সোনাল অ্যাকাউন্ট হলে নিজের নাম দিয়ে সেভ করে নেন। এরপরে সেভ করার শেষে আপনার পিন নাম্বারটা দিবেন, বিকাশের পিন নাম্বারটা দিবেন। এরোতে ক্লিক করবেন, বাস এটা টাইপ করে ধরে সেভ করে নেবেন। আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে যোগ হয়েছে। এখন টাকা পাঠিয়ে দেখাবো কীভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠানো হয়। একদম ইজি, সহজ। NVSB আবার ক্লিক করব, সেম প্রসেস আগের মতন। MFS অ্যাকাউন্টে ক্লিক করব, যে অ্যাকাউন্টটা আমরা নগদ সেভ করছি ওটাতে ক্লিক করে এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো। আমি 500, 300, 500 বসাইলাম। দেখেন আমাদের চার্জ কাটতেছে হচ্ছে 4 টাকা 25 পয়সা। এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আমি সফলভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সফল হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব নগদ অ্যাকাউন্টে গিয়ে টাকাটা কি আসলো নাকি না। আরেকটা কথা, অন্য অ্যাকাউন্ট যদি যোগ করতে চান সেম প্রসেসে যাবেন, একদম নিচে যে অ্যাকাউন্ট যোগ এখানে ক্লিক করে এখান থেকে আবার নগদ, তারপরে তোমার রকেট, যে কোনো নতুন অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। এটা একটা না অনেকটা চাইলে যোগ করতে পারবেন, এটা দেখাই দিলাম আর কি। এখন দেখব আমাদের নগদ অ্যাকাউন্টে টাকা আসলো কিনা। দেখেন ট্রানজেকশন আইডি MFS টু নগদ অ্যাকাউন্টে আমার 500 টাকা ট্রান্সফার হয়ে গেছে।